আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির অন্যতম একজন সুনামধন্য একজন নেতা মেজর হাফিজ, তিনি বলেছেন ছাত্রদের কর্মকাণ্ড দেখে মনে হয় দেশটা শুধু তারাই স্বাধীন করেছে। এই যে মেজর হাফিজ সাহেব যেই কথাটি বলেছেন, এই কথাটা বলা তার জন্য কি ঠিক হয়েছে কিনা? আমি কিন্তু একজন সাধারণ মানুষ এবং কোনো দল করি না। এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার থাকা অবস্থায় এই আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু অনেক বক্তব্য আমার আছে, আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। বিএনপির পক্ষে অনেক বক্তব্য আছে, এমনকি বিএনপির অনেক নিউজ আমি কাভার দিয়েছি। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে, অতএব এই আওয়ামী ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। জেল, জুলুম, নির্যাতন অনেক কিছু এই আওয়ামী ফ্যাসিবাদের হাতে তারা হয়েছে। এখন এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এখন বিএনপি চাচ্ছে অতি দ্রুত, অতি শর্ট টাইমে নির্বাচন দিতে। এখন জানেন যে বাংলাদেশে বৃহত্তর দুটি দল, সেই দলটি হচ্ছে একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। বর্তমান সময় একমাত্র মাঠে আছে বিএনপি এবং দ্বিতীয় নম্বরে আছে জামাত ইসলাম। এখন নির্বাচন দেওয়া মাত্রই বিএনপি সরকার গঠন করতে পারবে, এটা বাস্তবতা। আর এখন সরকার গঠন করতে পারবে বিধায় বিএনপি অতি দ্রুত নির্বাচন চাচ্ছে। তাদের দাবি যে অতি দ্রুত নির্বাচন দিক, কিন্তু নির্বাচনের কথা আরও 10 বার বলুক, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে যাদের মধ্য দিয়ে আজকে এই স্বৈরাচার পতন হয়েছে, আজকে আপনারা মুক্ত হয়েছেন, জেল থেকে মুক্ত হয়েছেন একমাত্র এই ছাত্রদের কারণে। আপনারাও ছাত্রদেরকে সহযোগিতা করেছেন বিদায় ছাত্ররা আন্দোলন সফল করতে পেরেছে। এখন কথা হচ্ছে এই ছাত্রদের বিরুদ্ধে আপনাদের কেন বক্তব্য দিতে হবে? এই বক্তব্য আমি মনে করি আপনাদের জন্য, এই ধরনের বক্তব্য আপনাদের নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন। এই মুহূর্তে ছাত্ররা যেভাবে তারা রাস্তায় অ্যাক্টিভ রয়েছে, যে আওয়ামী ফ্যাসিবাদ কোনোভাবেই কোনো আন্দোলন ডাক দিলেও তারা রাস্তায় দাঁড়াতে পারতেছে না। এখন এই মুহূর্তে আপনাদের বিরুদ্ধে কিন্তু ছাত্ররা কোনো রকম কোনো নিষেধাজ্ঞা, কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো কথাবার্তা আপনাদের বিরুদ্ধে কিন্তু ছাত্ররা বলছে না। তো অতএব ছাত্রদের বিরুদ্ধে আপনাদের কথা বলা এটা যুক্তি বলে আমার কাছে মনে হয় না। কারণ এই ছাত্রদের জন্য আজকে আপনারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। তা না হলে আপনারা দেখেছেন যে কত কষ্ট করতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে। হরতাল দিয়েছেন, অবরোধ দিয়েছেন, অনেক কিছুই করেছেন, জেল খেটেছেন, অনেক কর্মী নিহত হয়েছে, আন্দোলন করেছেন, ভয়ে ভয়ে গ্রেপ্তার হয়েছেন। এখন আপনারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের বিরুদ্ধে কোনো ছাত্ররা কোনো অবস্থান নিচ্ছে না। তো অতএব ছাত্রদের বিপক্ষে কথা বলা আপনাদের জন্য ক্ষতি বলে আমি মনে করি। এই জাতীয় নির্বাচন যদি এই ইউনূস সরকার আরও 2 বছর না দেয়, আমি মনে করি আপনাদের কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনাদের লাভ হবে। কারণ এই সরকার নির্বাচন দিতে যত দীর্ঘ সময় পার করবে, ততই দেখবেন যে আপনাদের জনসমর্থন বাড়ছে এবং এই সরকারের এবং ছাত্রদের জনসমর্থন কমছে। তো অতএব আপনারা নির্বাচনের জন্য যদি এখন এই মুহূর্তে এরকম পাগল হয়ে যান অথবা ছাত্রদের বিপক্ষে কথা বলেন, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে খারাপ মন্তব্য করবে, অলরেডি করছে। আপনি যেই বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্যর কমেন্ট বক্সগুলো চেক করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমাদের এই ধরনের বক্তব্য দেওয়া ঠিক হচ্ছে কিনা। তো অতএব এই যে এখন এই আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় টেলিফোনের মাধ্যমে যেই ষড়যন্ত্রগুলো করছে, এই ষড়যন্ত্র রুখতে হলে, এখনও পর্যন্ত এই ষড়যন্ত্র রুখতে হলে তা আপনাদের এই ছাত্রদের প্রয়োজন আছে। তো অতএব ছাত্রদের ভিতরে, আপনাদের ভিতরে এবং জামাতের ভিতরে কোনো রকম যেন ফাটল না ধরে, কোনো রকম যেন কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য না দেন। যদি দেন তাহলে কিন্তু এই জনগণ আপনাদেরকেই খারাপ বলবে, শুধু আওয়ামী লীগকে না, পাশাপাশি আপনাদেরকেও কিন্তু খারাপ বলবে। তা আমি চাই যে বিএনপি যেই সুনাম অর্জন করেছে 15 বছরে, সেই সুনামটা ধরে রাখার চেষ্টা করুক।
তাহলেই সামনের দিকে ক্ষমতায় আসবে বিএনপি, এটার কোনো সন্দেহ নাই। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।